নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রাজু সেনগুপ্ত আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। ইনস্টাগ্রাম আইডি দুপক্ষের মারপিটে গুরুতর আহত 5 জন। সারা আসাম NHM এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন NE এর 3 দিনব্যাপী কর্মসূচি অব্যাহত শিলচরে। পঁচিশে মার্চ শিলচরে ধর্ণা, গণসমাবেশের ডাক দিল ভারতীয় কৃষক শ্রমিক মহাসমিতি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। ইনস্টাগ্রাম আইডি নিয়ে বিবাদের জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত 5 জন গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভাগাবাজার জিপি কার্যালয়ের সামনে। আহতদের শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, ভাগাবাজার বাম বিদ্যাপীঠ হাইস্কুলের 7ম শ্রেণীর এক ছাত্রীকে বেশ কিছুদিন ধরে উত্ত্যক্ত করছিল ভাগাবাজার বনগ্রামের কিশোর ও তার কয়েকজন বন্ধু। স্কুলে যাওয়া আসার পথে স্কুলের বাইরে রাস্তায় বিভিন্নভাবে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করা হচ্ছিল। এর আগে ওই কিশোরের বিরুদ্ধে ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগ উঠেছিল। প্রায় 6 মাস আগে কিশোরীর বাবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। পুলিশ কিশোরকে সতর্ক করে ছেড়ে দেয়। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার স্কুল শেষে মেয়েটি বাড়ি ফেরার পথে ভাগাবাজার পঞ্চায়েত কার্যালয়ের সামনে অটোতে উঠেছিল। সেই সময় কিশোরটি তার কাছে ইনস্টাগ্রাম আইডি চায়। কিশোরীর কাকা কাছে একটি দোকানের বারান্দায় বসেছিলেন। বিষয়টি দেখে তিনি এগিয়ে এলে দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়, যা পরে সংঘর্ষের রূপ নেয়। মারপিটে উভয় পক্ষের 5 জন গুরুতর আহত হন। তাদের শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় এখনো পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। আমার স্কুল থেকে আমার বাতি হয়ে যাও আর আমি তোলাই থেকে বাগাত গেছি, যাইতে আমার দেশে গাড়ির ডাক দিছে, ও গাড়িতে আমি আসলাম। তারা কুলচুমার ভুয়া আগু আর শমসুল্লোর ভুয়া আগে গাড়ির সামনে গিয়া ঘুরে আগুলিয়া ইনস্টাগ্রাম আইডি দিত কিতা দিত, এগুলো দিকদারি কথা এগে তো ডাকিছে। আমি গিয়া ওগুলো লগে কইলাম, হেই তাকরও কিতারে কইয়া শমসুল্লোর ভুয়া ঘুরে থাপড়ে ঘুমারিয়া কইছি, জান থাকি তুই জানোস না নিশুগরিরে কিতা লাগিয়া ঘর লই রে স্কুল থেকে যায় গুলিং জমিয়া আইয়া আমি গাড়িত বুয়ার তারা আমার গাড়িতে আক্রমণ করছে, বুঝছো নি? আমার গাড়ি উলি সেফা উফা করিয়া এর বাদে আমি বার হয়েছি, বার হইয়া হারলে ও বাজারি মানুষে মাইট ধরে হয়েছে, আমি আরে তারা মারছই আর বাজারি মানুষে বাদে তারারে মারছই। আমার বাড়ি তো জয়দনপুর, আমার ইটা আইতে আইতে বেজান দিরম, এর আগে তারা আমারে একলা মারছে। মারলে বাজারি মানুষে বাদে আমারে ছুটাইছে, নকুম্বাই ফড়িয়া মানুষের ঠেলা ধাক্কা তারার ফড়িয়া মাথা ফাটিছে, এই হয়েছে সেই। আজ থেকে 4-5 মাস আগে ও ছেলেকেও আমার বাতি যে স্কুলে যাইতে দিকদারিতে আমার এসপি পর্যন্ত কমপ্লেন দেওয়া আছে, দলাই থানাতে এফআইআর দেওয়া আছে। ওগুর প্রতিশোধ লইতে আজকে ফিরিবার হে দিকদারি করে। বৃহস্পতিবার সারা রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে কাছাড় জেলার শিলচরে মেডিকেল কলেজ, শিলচর সিভিল হাসপাতাল, ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিজেদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে 3 দিনের কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন জাতীয় স্বাস্থ্য মিশন NHM এর কর্মীরা। মঙ্গলবার থেকে শুরু হয় ধর্মঘটের আজ 3য় দিন। তারা হাসপাতাল চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এবং তাদের প্রধান 3 দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে বিভাগীয় শূন্য পদে বিশেষ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে বর্তমান NHM কর্মীদের চাকরি স্থায়ীকরণ, 7ম পে কমিশনের সুপারিশ অনুসারে বেতন কাঠামো নির্ধারণ করা এবং 2016 সালের জানুয়ারি থেকে বকেয়া বেতন প্রদান, সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক সমান কাজের সমান বেতন নীতি কার্যকর করে সরকারি সব ধরনের সুযোগ সুবিধা প্রদান। বৃহস্পতিবার সকাল থেকেই স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক, নার্স, মেডিকেল ও প্যারামেডিকেল কর্মী, ল্যাব টেকনিশিয়ান সহ NHM এর বিভিন্ন পদের কর্মীরা কাজে যোগ না দিয়ে হাতে প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ সাব্যস্ত করেন। প্রতিবাদকারীরা সংবাদ মাধ্যমের কাছে তাদের ক্ষোভ ব্যক্ত করে বলেন, করোনা মহামারীর সময় থেকে শুরু করে প্রতিটি সংকটপূর্ণ মুহূর্তে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, অথচ সরকার তাদের ন্যায্য দাবি পূরণে উদাসীন। ফলে নিজেদের অধিকার আদায়ে তারা এই 3 দিনের কর্মবিরতিতে যেতে বাধ্য হয়েছেন। NHM কর্মীদের এই ধর্মঘটের ফলে শিলচর মেডিকেল কলেজ, শিলচর সিভিল হাসপাতাল সহ ব্লক স্বাস্থ্যকেন্দ্রে পরিষেবা প্রায় অচল হয়ে পড়েছে। দীর্ঘ আজকে 3 দিন হলো আমাদের অনশনের ধর্নার। এই ধর্না আমাদের মনে ছিল না যে করব আমরা, কিন্তু সিচুয়েশন আমাদেরকে বাধ্য করেছে, কম্পেলড আস টু জয়েন সাচ টাইপ অফ এজিটেশন। কারণ আমরা যদি দেখি 1998 থেকে RNTCP স্টার্ট হয়েছিল, আজকে দীর্ঘ 27 বছর আমরা এখনও কন্ট্রাকচুয়াল রয়ে গেছি। তারপর শুরু হয়েছে 2005-06 থেকে NHM, সেটার সঙ্গে আমরা একসাথে কাজ করছি এখন। কিন্তু আজকে দীর্ঘ এত বছর হলো, প্রায় 18-19 বছর, এদিকে 27 বছর ধরে আমি কন্ট্রাকচুয়াল সার্ভিস আমরা করে যাচ্ছি, কিন্তু আমাদের সেই
সমাজকে সেই সেবা আমরা দিয়েছি যেটা একজন পার্মানেন্ট স্টাফও দিয়েছে, কিন্তু আমরা সেই অনুসারে বেতন আমরা পাচ্ছি না। তো এটা আমাদের আবেদন যে আমাদের সমহারে সমকাজে সমবেতন যাতে আমরা পাই। 2 নম্বর হচ্ছে এতদিন থেকে আমরা সেবা দিয়ে আসছি, তার মধ্যে একটা কোভিড, এটা এত বড় মহামারী যে ছিল, সেই সময় আমরা বিনা নিজের চিন্তা করে, আমরা পরিবারের চিন্তা না করে আমরা দিনও রাত্রি অহরহ আমরা কাজ করে গেছি, কিন্তু আমরা সেই ধরনের কোনো ধরনের আমাদের গভর্নমেন্ট থেকে কোনো সুযোগ সুবিধা এখনও পাই নাই। তো আমাদের মেইন 3টাই দাবি ইম্পর্টেন্ট, যে হয় আমাদেরকে পার্মানেন্ট করে নেওয়া, না হলে 7 পে কমিশন অনুসারে যে বেতন দেয় সেইটা দেওয়া, এবং 3 নম্বর হচ্ছে যেগুলো সুযোগ সুবিধা গভর্নমেন্ট অন্যান্য কর্মীকে দেয় সেটা যেহেতু আমরা পাই। এইটাই আমাদের বিনম্র অনুরোধ আমাদের মহামান্য মুখ্যমন্ত্রী, আমাদের স্বাস্থ্যমন্ত্রীর প্রতি। বিভিন্ন দাবিতে আগামী 25শে মার্চ মঙ্গলবার বেলা 11টায় শিলচর নরসিংটোলা ময়দানে গণসমাবেশ ধর্ণা কর্মসূচির ডাক দিয়েছে ভারতীয় কৃষক শ্রমিক মহাসমিতি। সেখান থেকে এদিন বের হবে গণমিছিল। বৃহস্পতিবার শিলচরে এক সাংবাদিক সম্মেলনে ভারতীয় কৃষক শ্রমিক মহাসমিতির কর্মকর্তারা এই কথা জানান। তারা বলেন, দাবিসমূহের মধ্যে রয়েছে দীর্ঘদিন ধরে জমিতে বসতকারী কৃষক শ্রমিকদের অবিলম্বে পাট্টা প্রদান করা, এখানকার চাষিদের কাছ থেকে সরকারকে বাঁশ ন্যায্য মূল্যে ক্রয় করা প্রভৃতি। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন মহাসমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শ্রীপদ ধর, কাছাড় জেলা কমিটির সভাপতি ইসলাম উদ্দিন লস্কর সহ বিভিন্ন পদাধিকারী, বিঙ্গু প্রজা, রত্না প্রজা, কিষান তন্তুবাই, অর্জুন ওরাং, শ্যামলাল কালিন্দী, জিতেন ওরাং প্রমুখ। 25শে মার্চের কর্মসূচিকে সফল করে তোলার জন্য সকলের প্রতি আহ্বান জানান তারা। ভারতীয় কৃষক শ্রমিক মহাসমিতির ডাকে আগামী 25শে মার্চ নরসিংটোলা ময়দানে সকাল 11টায় বিক্ষোভ গণধর্ণা মিছিলকে সফল করার জন্য সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। দাবিগুলির মধ্যে হলো যে দীর্ঘদিন থেকে যারা বসতকার কৃষক আছে তারা জমির পাট্টার দাবি, এবং যারা রিজার্ভে যারা আছে বা সিলিং খাস মাটিতে যারা আছে তারাও যাতে জমির পাট্টা পায়। আর হলো যে খাসার কাগজ কল আজকে বন্ধ হইয়া আজকে 25-26 বছর হয়ে গেল, কিন্তু পেপার মিল তো খোলার কোনো নামই নাই। কিন্তু সেই পেপার মিলকে কেন্দ্র করে খাসার জেলার বহু কৃষক শ্রমিক বাঁশের উৎপাদন অনেক বাড়িয়ে নিয়েছে, কিন্তু আজকে পেপার মিল না থাকার কারণে এই পেপার মিলের বাঁশগুলো শুকাইয়া নষ্ট হয়ে যাইতেছে। আমরা কইতেছি যে সরকার, কেন্দ্রীয় সরকার কিংবা রাজ্য সরকার হয় পেপার মিল খুলুক, নতুবা ন্যায্য দামে কৃষকের শ্রমিকের উৎপাদিত বাঁশ যাতে সুলভ মূল্যে ক্রয় করে সেই ব্যবস্থা করা, তাহলেই কৃষকের আয় দ্বিগুণ হবে। ব্রিটিশর যে চোরদের শাসনটা দূর করার লাগে আমি হইয়ার ইভিরা যদি আমরা দাবিটা যে সরকারে না মানে, যে আমরা আর ভোটও দিতাম না যতক্ষণ পর্যন্ত আমরা আমরা স্বাধীনতা আইব না, ততক্ষণ পর্যন্ত আমরা ভোট দিতাম না। কারণ আমরা ভোট দিতাম আর তারা লুটপাট করতো, এই লুটপাটের শক্তিটা আর আমরা তারা দিতাম না। এইটাই আমার প্রতিশ্রুতি। কোনোরকম এক মেইন সড়ক যাই, অতটুক কাদা হাঁটে হাঁটে যাওয়াতে আমাদের অসুবিধা হচ্ছে, আর বাচ্চাদেরও যাচ্ছে অসুবিধা হচ্ছে, পড়তে পারছে না, কত কষ্ট করে পড়াশোনা করছে বাচ্চা। অনুরোধ করা ছিল 2024-এ হামলিকের একটা মিছিল হয়, এই মিছিলে সরকারকে অনুরোধ দিয়ে দলে বলে আইকে হামলিকে যোগদান করবা। এগুলিকে আমরা সব ভাই বইকে সরকারকে জবাব দেব। নদীতে স্নান করতে গিয়ে হয়রানির শিকার এক কিশোরী। ঘটনার বিবরণে জানা গেছে, বুধবার বিকেল 3টা নাগাদ উধারবন থানার অন্তর্গত মাজাই গ্রামের বাসিন্দা প্রয়াত ভজন সাহার ছোট মেয়ে তুলসী সাহা বাড়ির পাশে নদীতে স্নান করতে গেলে একই এলাকার বাসিন্দা অঙ্গন কর্মীর ছেলে বিশাল কর্মী পাথর দিয়ে ঢিল ছোড়ে। তুলসী নদীর তীরে বিশালকে দাঁড়িয়ে থাকতে দেখে ঢিল ছোড়ার কারণ জিজ্ঞেস করতে না করতেই বিশাল তর্ক করতে করতে তুলসীর চুলের মুঠি ধরে টানতে টানতে নদীর তীরে নিয়ে আসে। সেই সময় বিশালের বাবাও ছুটে এসে তুলসীকে বেধড়ক মারপিট করেন। তুলসী প্রাণের ভয় চিৎকার করতে থাকে। তুলসীর চিৎকার শুনে ছুটে আসে তার বড় বোন। তারপর অঙ্গনকর্মী ও তার ছেলে বিশাল তুলসীর বড় বোনের উপর ঝাঁপিয়ে পড়ে, অশ্লীল ভাষায় তাদের গালিগালাজ করে। এ মর্মে বুধবার ভজন সাহার স্ত্রী সবিতা সাহা উধারবন থানায় একটি মামলা দায়ের করেন। সবিতা সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জানান, অঙ্গনকর্মী ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মী হওয়ার সুবাদে
তাদের অসহায় পরিবারের 3 কন্যার উপর নানাভাবে অত্যাচার চালিয়ে যাচ্ছে। 2006 সালে ভজন সাহার মৃত্যুর পর থেকেই তাদের পরিবারের সঙ্গে ঝগড়া বিবাদে লিপ্ত ওই পরিবারটি। তাদের মেয়েকে দেখলে অশ্লীল ভাষায় গালিগালাজ করে, এমনকি এখন প্রকাশ্যে হাতে দা নিয়ে প্রাণে মারার হুমকিও দিচ্ছে। গ্রামে প্রায় সকলের সাথেই ঝগড়া বিবাদ লেগেই রয়েছে ওই পরিবারটির। অসহায় সবিতা সাহা আরও বলেন, বাগানে কাজ করে 3 মেয়েকে নিয়ে অত্যন্ত কষ্টে তিনি দিন যাপন করছেন এবং তাদের পড়াশোনার খরচ চালিয়ে যাচ্ছেন। এর আগে অনেকবার মামলা দায়ের করেছেন অঙ্গনকর্মীর ওপর, কিন্তু অসহায় হওয়ায় প্রশাসনের পক্ষ থেকে কোনো সাহায্য পাননি। পুলিশ প্রশাসনের দ্বারস্থ হলেও কোনো লাভ হয়নি। অবশেষে বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের কাছে সাহায্য চেয়ে এবং সুবিচার প্রার্থনা করে প্রশাসনের কাছে আর্জি জানিয়েছেন অসহায় সবিতা। ওই যে তো 3টার সময় আমার মেয়ে স্নান করাতে গেছে নদীর মধ্যে। কোন দিন? কালকে, গতকালকে। হ্যাঁ। তারপরে বিশাল কর্মী, অঙ্গদ কর্মীর ছেলে বিশাল কর্মী ঢিল মারছে। ঢিল মারার পরে আমার মেয়ে তারে জিজ্ঞাসা করতে গেছে যে আমারে কিতার লাগি ঢিল মারছো। তার বাবাই আর ছেলে মিলিয়া তারে টানিয়া তারার পারে নিয়ে খুব মারধর করতে আসে। আর আমার বড় মেয়ে চিৎকার শুনিয়ে গেছে, তারও মারধর করছে। তারপরে তারা তো এখন আর্মি চাকরি করতো, আর্মি চাকরি করে রিটায়ার্ড হয়ে গেছে। রিটায়ার্ড হওয়ার পরে ওই আগের গরমির দেখায় আমরা মারধর করে কিতা করব, পুলিশে কিতা করব, মানুষে কিতা করব, এরকম ধমকি দেখায়। দানিয়া খালি দৌড়ে আমার কাটার লাগে। আমি একবার কই তোমার ঘরে ঢুকিয়া কাটছি, আরও এখন কাটবো, এইবার কাটলে তোমার ঘর শেষ করে দেব। কালকে যে ঘটনাটা হয়েছে, আপনি উদারবন থানাত মামলা করছেন? হ্যাঁ করছি। পুলিশ কেটা কইছে? পুলিশ এখনো গেছেন। এখন এটার লাগে আমি এখন মানে মিডিয়ার এখানে আইছি। ফকিরটিলায় চাঁদা তুলে গ্রামীণ রাস্তার কাজে হাত দিলেন সমাজ উন্নয়ন সংস্থা। উন্নয়নগামী সরকারের আমলে আজও রাস্তার জন্য ভোগান্তির শিকার হতে হচ্ছে পূর্বতন করিমগঞ্জ ও বর্তমান শ্রীভূমি জেলার কানিশাইল শরীফনগর জিপির ফকিরটিলা এলাকার গ্রামবাসীদের। এক পশলা বৃষ্টি হলেই রাস্তায় হাঁটু জল ওঠাসহ কাদায় থই থই হয়ে যায়। এতে যেমন ওই এলাকার বৃদ্ধ মানুষ থেকে শুরু করে যুবক, এমনকি স্কুল কলেজের পড়ুয়ারা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন। এই রাস্তা দিয়ে 4-5টি স্কুলে যেতে হয় পড়ুয়াদের। বৃষ্টি হলেই রাস্তায় হাঁটু জল উঠলে কচি কচি শিশুরা মা বাবাদের কোলে করে স্কুলে যেতে বাধ্য হয়। বর্ষার মরশুমে নিত্যদিনের এই সমস্যা থেকে রেহাই পেতে এই এলাকার সমাজ উন্নয়ন সংস্থা সহ আমজনতা বার কয়েক জনপ্রতিনিধিদের কাছে গিয়ে আবেদন জানালেও শুধু আশ্বাস ছাড়া কোনো সুরাহা মেলেনি। তাই বাধ্য হয়ে অবশেষে সমাজ উন্নয়ন সংস্থার কর্মকর্তারা গ্রামবাসীদের সঙ্গে মিলে কিছু লোকের কাছ থেকে চাঁদা তুলে, এমনকি সমাজ উন্নয়ন সংস্থার কর্মকর্তারা নিজেরাই হাত লাগিয়ে রাস্তা নির্মাণে লেগে পড়েন। আমরা চেষ্টা করিয়া আজকে এই পর্যন্ত করছি যে আমরা গরিবী মসজিদ দেখিয়া কালবার আমরা গরিবী মসজিদের যে রোড যেটা শরীফনগর টু গরিবী মসজিদ ফকিরটিলার ভিতরে একটা রোড আছে কালপাটটা কিয়া আমরা গরিবী মসজিদ পর্যন্ত এই জায়গাটা শুধু তোরা যদি বৃষ্টি দেয়, বৃষ্টির লগে লগে পানি হয়ে যায়। গতিকে মানুষের যাতায়াত, কারণ দেশ বরেণ্য মানুষ সকল এই জায়গা দিয়ে আটকে করে, বা শুধুমাত্র আসাম নাই, আসাম, ত্রিপুরা বা অন্যান্য রাজ্যর মানুষ ওই জায়গার মধ্যে যাতায়াত করে, যেহেতু আমরা ঐতিহাসিক একটা মসজিদ। তো ঐতিহাসিক মসজিদ হিসাবে আমরা এই জায়গার মধ্যে এই রাস্তা একটা বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক মানুষের কাছে আমরা রাস্তা দিছি। এমএলএ, মন্ত্রী, এমপি যার কাছে আমরা গেছি, সেওর কাছ থেকে আমরা কোনো সাড়া পাইছি না। পঞ্চায়েতের তরফ থেকে আমরা সময় বিশেষ করে একটা দেওয়াল পাইছি, গার্ডওয়াল যেটা, ওটা পাইছি। কিন্তু আজ অতদিন গেছে গিয়া, স্বাধীনতার প্রায় 75 বছর হয়ে গেছে, আজ পর্যন্ত আমরা গ্রামের মানুষ জলন নিচে ডুবিয়া, যদি তোরা বৃষ্টি দে তাহলে আমরা খবর পর্যন্ত হয়তো উলঙ্গ আইতে লাগি জায়গার মধ্যে মানুষ ওলা অবস্থা সরমের কথা। কিন্তু আমরা সংস্থার তত্ত্বাবধানে, সংস্থার তরফ থেকে আমরা কালেকশন করিয়া, আমরা গ্রামের বিশিষ্ট সচেতনের কাছ থেকে আমরা কিছু কালেকশন করিয়া আমরা সংস্থার মেম্বার হলে সারা সহযোগিতা করিয়া আমরা এই প্রায় 250 মিটার জায়গা আমরা মাটি ফেলাইয়া, মাটির গাড়ি দিয়া মাটি ফেলাইয়া আমরা জায়গাটা উঁচা করার চেষ্টা করিয়া। বর্তমানে দেখরা আপনারা প্রধানমন্ত্রী খুললিছি, বাদ বাকি আপনারা আমরা লাগে দোয়া রাখবা, আর সাহায্য রাত যদি আমরা কোনো সময় কই বাড়াইবার লাগে আমরা লাগে সাহায্য রাত বাড়াইবা। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহারে সঠিক পথে চলবার তৌফিক দান করতে। লালা কমিউনিটি হাসপাতালে আন্দোলনের শেষ দিনে পরিস্থিতি অধিক সরগরম করেন আন্দোলনকারীরা। চাকরি নিয়মিতকরণের দাবিতে শুরু হওয়া 3 দিনের কর্মবিরতি আন্দোলন আজ সমাপ্ত হয়েছে। তবে সরকার এখনো কোনো সাড়া দেয়নি, যা নিয়ে স্বাস্থ্যকর্মীদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে কর্মরত অস্থায়ী স্বাস্থ্যকর্মীরা 4 মার্চ থেকে রাজ্যব্যাপী পেন ডাউন আন্দোলন শুরু করেন। এর অঙ্গ হিসেবে লালা কমিউনিটি হাসপাতালের স্বাস্থ্যকর্মীরাও আন্দোলনে সামিল হন।
কর্মবিরতির ফলে হাসপাতালের স্বাস্থ্যসেবা কার্যত বিপর্যস্ত হয়ে পড়ে, রোগীদের চরম ভোগান্তি পোহাতে হয়। ল্যাব টেকনিশিয়ান, ফার্মাসিস্ট, নার্স, চিকিৎসক সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরাও 3 দিনব্যাপী এই আন্দোলনে অংশ নেন। আন্দোলনরত কর্মীদের দাবি, দীর্ঘদিন ধরে কাজ করলেও তারা চাকরির নিশ্চয়তা পাননি। তাদের দাবি অনুযায়ী স্থায়ী নিয়োগ ও বেতন সুরক্ষা প্রদান করতে হবে। বছরের পর বছর ধরে স্বাস্থ্য বিভাগের অধীনে চুক্তিভিত্তিক কর্মচারীরা কাজ করে আসছেন। তাদের শূন্য স্থায়ী পদের পাশাপাশি নতুন পদ সৃষ্টি করে বিশেষ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে স্থায়ীকরণ এবং বেতন সুরক্ষার ব্যবস্থা করার দাবি জানান। আমি কি কৰিম এতিয়া ৰিটায়াৰৰ পিছত আমি পথত নামি পেলাই ভিক্ষা কৰিব লাগিব। আমাৰ একো নাই, আমি কি লৈ যাম? আমি ইমান দিনৰ পৰা আন্দোলন কৰি আছো, মামাই আমাক একো দিয়া নাই। আমি 20 তাৰিখে আমি আন্দোলন কৰিছো, মামাই আমাক একো সাৰা দিয়া নাই। কিয় মামাই এনেকে কৰিছে? ইয়াত কিবা মামাৰ স্বাৰ্থ জড়িত আছে নেকি? মামাই যে আমাক এনেকে কৰি আছে, মামাই যে এম্বেচেডাৰ অসম গঢ়ি আছে, আমাৰ পেটত গামোচা মাৰি এম্বেচেডাৰ অসম বনাব নেকি মামাই? আমি ইমান কাম কৰি আছো, মামাই আমাক একো দিয়া নাই। কিয় মামাই এনেকে কৰি আছে? আমি ল'ৰা ছোৱালীবিলাক ভাল খাব দিব পৰা নাই, পঢ়াব দিব পৰা নাই। মামাইতো গদ্দিত বহি পেলাই মামাৰ ল'ৰা ছোৱালীক ভালকে পঢ়াই আছে, খুৱাই আছে। মামাই আমাক দেখাই নাই নেকি? মামাৰ ছোৱালী ল'ৰা ছোৱালীয়ে ভাল খাব, ভাল কাপোৰ পিন্ধি আছে, ভাল খাই আছে। আমাৰ ছোৱালীক আমি কিয় নোৱাৰো খুৱাব? মামাই কিয় আমাক দেখা নাই নেকি? কিয় মামাই আমাক এখানে প্ৰতাৰণা কৰি আছে? কিয় মামাই কৈছে 7 পে দিব, কিয় দিয়া নাই? কিয় হাইকোৰ্টৰ যেটো ৰায় হৈছে কিয় মামাই আমাক দিয়া নাই? মামাক আমি প্ৰশ্ন কৰিব খুজিছো, মামা কিয় ইয়াৰ স্বাৰ্থ কি মামাৰ জড়িত আছে নেকি? মামাই এনেকুৱা আমাক প্ৰতাৰণা কৰি আছে। কনকপুর দ্বিতীয় খণ্ডের মহাদেববাড়ি রোডে 16 প্রহরব্যাপী শ্রী শ্রী হরিনাম সংকীর্তন ও মহানাম যজ্ঞ 5ই মার্চ শুরু হয়েছে, চলবে 9ই মার্চ পর্যন্ত। সিটি কেবলে 277 নম্বর চ্যানেল, জিটিপিএল 977 নম্বর এবং বিটিএনএ 133 নম্বর চ্যানেলে এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হচ্ছে। শিলচরে আত্মপ্রকাশ ঘটল ব্যবসায়ী সংগঠন বিভিসিসি এর। ভারতবর্ষের জনসংখ্যা দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে, তাতে কর্মসংস্থানের ব্যবস্থা করাটা কেন্দ্র ও রাজ্য সরকারের পক্ষে দুরূহ হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে সমাজের সচেতন নাগরিক হিসেবে কি করণীয়, সেই দৃষ্টিকোণ থেকে শহরের বিভিন্ন প্রতিষ্ঠিত ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ হয়ে বৃহস্পতিবার শিলচরে আয়োজিত এক সভার মাধ্যমে বরাক ভ্যালি চেম্বার অফ কমার্স আসাম বিভিসিসিএ নামের একটি ব্যবসায়ী সংগঠন গঠন করেছেন। নবগঠিত এই সংগঠনের মাধ্যমে সরকার সহ উপত্যকার শিক্ষিত বেকারদের সহায়তা করাই মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন তারা। এদিন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে নবগঠিত সংগঠনের সদস্যরা জানান, বেকারত্ব এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় সমস্যা। সরকার কর্মসংস্থান নিয়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করলেও তেমন সুফল পাওয়া যাচ্ছে না, কারণ সরকারি পদক্ষেপগুলো সঠিক সময় সঠিক জায়গায় পৌঁছচ্ছে না। ফলে বেকারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে দেশে বলে ধারণা তাদের। বিভিসিসিএ নামের এই সংগঠন শুধু বেকারত্ব দূর করাই নয়, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে যেসব বিভাগীয় পদ্ধতি আছে সেগুলো যাতে সঠিকভাবে বাস্তবায়ন করা হয় তা নিয়েও আগামীতে কাজ করবে বলে জানান তারা। আমরা জানি সবাই যে আজকে আমাদের দেশে সবচেয়ে বড় যে সমস্যা সেটা হচ্ছে বেকার সমস্যা। বেকার সমস্যা সমাধান করার জন্য কেন্দ্রীয় সরকার তথা রাজ্য সরকার যে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন, সেটা আমরা মনে করি যে সঠিকভাবে সঠিক জায়গাতে সেটা গিয়ে পৌঁছচ্ছে না, এবং যার জন্য সঠিকভাবে সেটার বাস্তবায়নও হচ্ছে না। তাই আমরা এই যে বিভিন্ন ধরনের প্রকল্প আছে, সেই সব প্রকল্পতে যাতে বরাক ভ্যালির বেকার যুবক এবং যুবতীরা যাতে সুনিয়োজিত সেলফ এমপ্লয়মেন্ট যাতে হয়, সেটার লক্ষ্যে আমরা কাজ করব। আরেকটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের যে দাম, সেটা কন্ট্রোল করার জন্য যে বিভাগীয় পদ্ধতি আছে, সেই বিভাগীয় পদ্ধতি সঠিকভাবে যাতে বাস্তবায়ন হয়। শিলচর ক্যানেল ক্লাব আয়োজিত বহু প্রতীক্ষিত 38 এবং 29তম অল ব্রিড চ্যাম্পিয়নশিপ ডগ শো অনুষ্ঠিত হতে চলেছে শহর শিলচরে। টাউন ক্লাব ময়দানে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আগামী 9ই মার্চ। প্রতিযোগিতায় অংশ নিতে কলকাতা, জামশেদপুর, দিল্লি, গুয়াহাটি সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে এক্সিবিটাররা উপস্থিত থাকবেন তাদের কুকুর নিয়ে। প্রথম বিচারপতি হিসেবে উপস্থিত থাকবেন ইউক্রেনের টেটিয়ানা ভেরিসোভা এবং দ্বিতীয় বিচারপতি হিসেবে থাকবেন ক্রেভেন্সকো। ক্যানেল ক্লাব অফ ইন্ডিয়া যে শো ক্যালেন্ডার প্রকাশ করে, সেই ক্যালেন্ডারে ডেট না পাওয়াতে এবছর এই প্রতিযোগিতা অনেকটাই দেরিতে অনুষ্ঠিত হচ্ছে। তবে এক্সিবিটারদের অনেকটাই উৎসাহ রয়েছে প্রতিযোগিতাকে ঘিরে।
এই প্রতিযোগিতায় নতুনভাবে KCI এর নাম পঞ্জীকৃত করতে পারবেন এক্সিবিটররা। আজ সাংবাদিক সম্মেলনে এই কথা জানান সম্পাদক প্রশান্ত কিশোর দাস এবং সভাপতি জয়ন্ত কুমার ঘোষ। 9 মার্চ শিলচর টাউন ক্লাব মাঠে আমাদের 38 এবং 39তম ডগ শো শিলচর ক্যানেল ক্লাবের ব্যবস্থাপনায় আয়োজন করা হয়েছে। এতে জাজ হিসাবে আসছেন সুদূর ইউক্রেন থেকে দুজনই লেডি জাজ, টেটিয়ানা ভেরিসোভা এবং দ্বিতীয়জন হচ্ছেন ক্রেপচেঙ্কো। তো প্রথমবারের মতো আমরা দুজন লেডি জাজেস বিদেশ থেকে আনছি। গতদিনে অনেকবারই বিদেশ থেকে জাজ এসছেন, খুবই সুন্দর আমাদের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। তো এবারে আমাদের কি হয়েছে, প্রবলেম একটা দাঁড়িয়েছে কি, আমাদের যে ক্যামেরা তো অ্যাফিলিয়েটেড টু KCI, দ্যাট ইজ ক্যানেল ক্লাব অফ ইন্ডিয়া। তো আজ জেলা শাসকের মারফত অসমের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রেরণ করল সনাতন শক্তি বাহিনীর কর্মকর্তারা। শক্তি বাহিনীর সাধারণ সম্পাদক জিৎ দাশগুপ্ত এই ব্যাপারে কথা বলতে গিয়ে জানান, অসমের প্রত্যেক স্কুল ও কলেজে ধর্মীয় শিক্ষার পাঠদানের জন্য যাতে ভবিষ্যতের লাভ জিহাদের কবলে পড়ে কচি কাচাদের ভবিষ্যৎ নষ্ট না হয় এবং সনাতন ধর্মের গুরুত্ব বুঝে উঠতে পারে, সেই জন্যই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তিনি আরও বলেন, যদি মাননীয় মুখ্যমন্ত্রী এই ব্যাপারে নজর না দেন তাহলে বারবার এই প্রয়াস তারা চালিয়ে যাবেন, যাতে অন্য ধর্মের মতো সনাতন ধর্মেরও পাঠ যাতে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে দেওয়া হয়। তারা মুখ্যমন্ত্রীর কাছে বিনীত আবেদন জানিয়ে বলেন যে এ ব্যাপারে তিনি যেন শীঘ্রই উদ্যোগ নেন। আজ উপস্থিত ছিলেন সুমন দে, দীপ রায়, প্রতীক দত্ত, রাজদীপ ভট্টাচার্য সহ অন্যান্যরা। নমস্কার। আজকে আমরা সনাতন শক্তি বাহিনীর পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর অ্যাড্রেস করি একটা মেমোরেন্ডাম জমা দিচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটা। আমরা শিলচরে লাভ জিহাদ একটা ভাইরাসের মতো বাড়িয়ে যায়, তো এই ভাইরাসের অ্যান্টিডোটটা খুবই দরকার, যার লেগা আমরা আজকে এই মেমোরেন্ডামটা জমা দিছি। তো আমরা চাই, সনাতন শক্তি বাহিনী আমরা চাই যে প্রত্যেকটা স্কুল কলেজে, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে সনাতন ধর্মের যে বেসিক জ্ঞান, তো এগুলা জিনিস প্রত্যেকটা ছাত্রছাত্রীরা প্রোভাইড করা হইতো। কম্পালসারিলি মাসের মধ্যে একবার হইলেও তারা করা হইতো, এই ধর্মের যে জ্ঞানটা এটা দেওয়া হইতো, যাতে তারা বড় হইয়া যাতে বাজে করতে যাতে না যায়। আর আরেকটা জিনিস, আমরা লাভ জিহাদের উপরে যে সংগঠনে কাজ করে তারা সবচেয়ে আগে জানাই স্যালিউট এবং অসংখ্য ধন্যবাদ যে তারা এই জিনিসটার উপরে কাজ করে। কিন্তু একইভাবে আমরা কাজ করলে, সবের একভাবে কাজ করলে হইতো না, আমরা বিভিন্নভাবে এই জিনিসটার উপরে ওয়ার্ক করতে লাগবো, একসাথে মিলিত হয়ে আমরা এই বিষয়ে কাজ করতে লাগবো বিভিন্ন অ্যাসপেক্টে, খালি একই রকমভাবে কাজ করলে। গৌরবময় জাতীয় দন্ত চিকিৎসক দিবস উপলক্ষে লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউয়ের উদ্যোগে 781 নম্বর নীলছড়া এলপি স্কুল জারুলতলা সংলগ্ন এলাকায় একটি বিনামূল্যে ডেন্টাল চেক আপ ক্যাম্পের আয়োজন করা হয়। এই শিবিরে বিশিষ্ট দন্ত চিকিৎসক ডাক্তার ইবাউচাও সিংহ 102 জন শিশু দাঁত পরীক্ষা করেন। ডাক্তাররা শিশুদের পূর্ণাঙ্গ দাঁতের পরীক্ষার পাশাপাশি বিনামূল্যে ওষুধও বিতরণ করেন। এদিন এ উপলক্ষে একটি সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে ডাক্তার সিংহ পরিচ্ছন্নতা ও দাঁত সুস্থ রাখার বিভিন্ন উপায় সম্পর্কে অত্যন্ত তথ্যবহুল বক্তব্য পেশ করেন। অনুষ্ঠানের শুরুতে গাইডিং লায়ন সঞ্জীব রায় দিনটির তাৎপর্য ও অনুষ্ঠানের উদ্দেশ্য সম্পর্কে আলোকপাত করেন। দন্ত চিকিৎসক সম্প্রদায়ের প্রতি সম্মান জানিয়ে এবং দিনটি উদযাপন করতে ক্লাব ভ্যালি ভিউয়ের পক্ষ থেকে ডাক্তার ইবাউচাও সিংহকে একটি উপহার, লায়ন পেন এবং উত্তরীয় দিয়ে সম্মানিত করা হয়। বিদ্যালয় কর্তৃপক্ষ, চিকিৎসক ও লায়ন্স ক্লাবের সমস্ত সদস্যকে সংবর্ধনা জ্ঞাপন করেন। ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ সন্দীপ শীল, পুষ্পাবতী রায় এবং বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান শিক্ষক টিঙ্কু দত্ত ও সহকারী শিক্ষিকা পূর্বাশা নাথ ও সঙ্গীতা রায় প্রমুখ। আয়োজন করেছি স্কুলের সহযোগিতায়, এবং সেখানে আমাদের বরাকৃতকার বিশিষ্ট দন্ত চিকিৎসাবিদ তথা আমাদের সবারই প্রিয়, সবারই পরিচিত ডক্টর ইবাচাও সিং নিজে ব্যক্তিগতভাবে এখানে উপস্থিত হয়ে প্রায় 100খানি বাচ্চাদের দন্ত পরীক্ষা করেছে এবং বিনামূল্যে ঔষধও প্রদান করেছে। আমরা লায়ন্স ক্লাব অফ ডেলিভারি তথা এই স্কুল কর্তৃপক্ষ থেকে বিনামূল্যে কৃতজ্ঞতা জানাচ্ছি। যেহেতু আজকে
জাতীয় ডেন্টিস্ট ডে, ন্যাশনাল ডেন্টিস্ট ডে। আজকে স্কুল কর্তৃপক্ষ তথা লায়ন্স ক্লাব অফ বেঙ্গলের পক্ষ থেকে আমরা আমাদের সম্মান জানিয়ে সমগ্র ডক্টর ফ্যাকাল্টি ডেন্টিস্ট ফ্যাকাল্টিকে আমি সম্মান জানিয়েছি। আমরা আবারও অঞ্চল ধন্যবাদ জানাচ্ছি তোমার প্রচেষ্টায় আজকে এই প্রত্যন্ত অঞ্চলে করাতে আমরা একটা সফলভাবে ডেন্টাল ক্যাম্প আয়োজন করতে পেরেছি। কাছাড় জেলার গড়িগ্রাম রাজ্য হাসপাতালে সকাল 10টায় গড়হাজির চিকিৎসক এবং নার্সরা রোগী নিয়ে আসা স্থানীয় লোকেরা অভিযোগ করে বলেন, যেখানে সরকারি হাসপাতালে সকাল 8টায় ওপিডি খোলার কথা, সেখানে কোনো চিকিৎসক এবং নার্স এই সময় উপস্থিত থাকেন। রোগী নিয়ে আসা স্থানীয় লোকেরা অভিযোগ করে বলেন, যেখানে সরকারি হাসপাতালে সকাল 8টায় ওপিডি খোলার কথা, সেখানে আশ্চর্যজনকভাবে অনুপস্থিত চিকিৎসক এবং নার্সরা। সকাল 10টার পর কর্মীরা উপস্থিত হলে তাদের সময়ের ব্যাপারে জিজ্ঞেস করা হলে কোনো সদুত্তর পাওয়া যায়নি। এই ব্যাপারে সাধারণ মানুষ প্রতিনিয়ত রোগী নিয়ে এসে ভোগান্তির শিকার হচ্ছেন। দিনের পর দিন এরকম অনেক সরকারি কার্যালয়ের দৃশ্য দেখা যায়। এই ব্যাপারে বিভাগীয় কর্তৃপক্ষ সহ রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন সবাই। ম্যাডাম যে আমরা যেগুলো জিজ্ঞাসা করছি ম্যাডাম তো এক আনসারও দিলা না, আমরা জবাব দিতে পারছি না। দ্যাট মিন্স তাই যে শি ইজ ডুইং রং, এটা প্রুভড। আর আজকে ম্যাডামের অ্যাটেন্ডেন্স করার সময় হয়েছে, ওটা ফটো লই লইল। এটা বোঝা যায় ম্যাডাম গুঙ্গা, তাই মাতিতে পারে না, তাহলে টেনশন দিলাম। এটা রং করছেন, কিটা কথা রং করছেন, এলে কোনো জবাব নাই তার কাছে। হোয়াটএভার এটা লাগে আমরা সুন্দরভাবে জিজ্ঞেসি আপনার টাইম কোটার সময়। নোটিশ বোর্ডও পাইছি 8 to 2 p.m. That means 8 a.m. to 2 p.m. But she is coming by 10:30 or 10:15. That means 2.5 hours late. But he is getting salary for the full hour. He is getting full salary. And we are paying for him. তাই স্যালারি যেটা পাই এটা আমরা ট্যাক্স থেকে পাই। We are taxpayer. আমরা ট্যাক্স থেকে দেন স্যালারি পাই। He is working for us. She is working for us. And exactly they are not doing their duties. আসামের স্বাস্থ্য বিভাগে যেগুলা পদক্ষেপ লইছে, অনেক পদক্ষেপ হেলথ ডেভেলপমেন্টের লাগে আমরা দেখি, ডেইলি নিউজে দেখি, হোয়াটএভার বেজান ডেইলি নিউজে দেখি। আর দিস গাইজ আর দিস পিপলস আর রুইন দিস। শেষ করার আগে বিশেষ আমার বাংলা সংবাদ আরো একবার। ইনস্টাগ্রাম আইডি দুপক্ষের মারপিটে গুরুতর আহত 5 জন। সারা আসাম NHM এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন NE এর 3 দিনব্যাপী কর্মসূচি অব্যাহত শিলচরে। পঁচিশে মার্চ শিলচরে ধর্ণা, গণসমাবেশের ডাক দিল ভারতীয় কৃষক শ্রমিক মহাসমিতি। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।